হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে এলাম। তো আজকে আমি একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অনেক ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম আর বিনস বা বরবটি, যেটি ব্যবহার করতে পারেন, গাজর, পেঁপে আর ঝিঙে, লাউ। এইগুলি আমি সব নিয়ে নিয়েছি একসঙ্গে। তো এই যে সবজিগুলি, আর এখানে নিয়েছি চিকেন। তো আমি এখানে হার্ড চিকেন অর্থাৎ দেশি চিকেন নিয়েছি। আপনারা যেটি অ্যাভেলেবেল পাবেন সেটি ব্যবহার করতে পারেন। তো আমি আজকে বানাচ্ছি চিকেন স্টু। খুব সহজভাবে বাড়িতে হেলদি একটি রেসিপি বানাতে পারেন। তো আমি প্রথমে একটি কড়াতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। হ্যাঁ, বানাতে গেলে আপনার চিকেন স্টু বানাতে গেলে অবশ্যই বাটারটি ইউজ করতে হয়, নাহলে চিকেন স্টুর যে ফ্লেভার সেটি পার্টিকুলার আসে না। তো এখানে আমি বাটার দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি, আর 2টি তেজপাতা। এর সাথে দিয়ে দিলাম দারুচিনির টুকরো আর 2টি এলাচ। এগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম তার সাথে 2টি লং। এটি নির্ভর করে কতটি কোয়ান্টিটি আপনি রান্না করছেন তার উপরে। যদি আপনারা বেশি পরিমাণ রান্না করে থাকেন তাহলে এর থেকে একটু বেশি পরিমাণ গরম মশলাটি ব্যবহার করবেন। এরপরে আমি দেশি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পোলট্রির চিকেন ইউজ করেন তাহলে একটু কম সময় ধরে রান্না করে নেবেন। তো আমি একটু বেশি সময় নিচ্ছি এর জন্য, নাহলে মাংসটি ভালোভাবে সিদ্ধ হবে না। তো এর সাথে আমি পেঁপেটি দিয়ে দিচ্ছি, পেঁপে আর গাজর। এটি রান্না করতে বেশি সময় লাগে দেখে এটি আগে এর চিকেনের সাথে দিয়ে দিলাম। আমি এখানে আলুটি ব্যবহার করিনি। যারা আলু খান বা আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই আলু ব্যবহার করবেন। আমি এই চিকেন স্টুতে আলুটি ব্যবহার করিনি। তো আমি এখানে জিরে আর গোলমরিচ নিয়েছি। এটি ভালোভাবে ক্রাশড করে নেব। প্রথমে আগে জিরেটি ভেজে নেওয়ার পরে আমি এটি দানা দানা গুঁড়ো গুঁড়ো করে নেব। যাদের মনে করবেন যে মুখে বাঁধবে তারা অবশ্যই এটি বেশি ব্লেন্ড করে নিতে পারেন মিক্সিতে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ফুলকপিগুলি। প্রায় 50% কুক হয়ে গিয়েছে। এরপরে আমি ফুলকপিটি দিয়েছি। ফুলকপি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 মতো তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো ঝোলে যেমন যতটুকু পানি রাখতে চান। আর এখানে আমি 5 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিলাম, ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বিনসটা, আর এর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এইগুলি যেহেতু কম সময় লাগে সিদ্ধ হতে, তাই এটি পরে দিলেই ভালো। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যারা ঝাল কম খান তারা অবশ্যই কম সংখ্যায় দেবেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার, গ্রেভিটি একটু থিক হওয়ার জন্য। তো এটি ভালোভাবে আমি এর সাথে মাখিয়ে নেব। এখন অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটি ইউজ করবেন। স্টুতে অবশ্য লবণটি কম দেওয়া হয়। এই যে আমি দিয়ে দিলাম এখন, আর সঙ্গে দিয়ে দিলাম দুধ।
আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি। যে কোনো আপনারা লিকুইড দুধ থাকলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, সেখানে পানির পরিমাণটি একটু কম দিতে হবে। তো আমি এখানে মশলাগুলি ব্যবহার করে নিচ্ছি। এর মধ্যে আছে জিরে আর গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য। ব্যাস মিনিট 10 মতো আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। এখন আবারও অল্প একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যেহেতু বন্ধ করে দেব। আর উপর থেকে অল্প একটু বাটার বা ঘি এতে অ্যাড করতে পারেন টেস্ট বাড়ার জন্য। এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু বাটার দিয়ে দিলাম। তো এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি, এটি কমপ্লিট। আপনাদের সাথে সার্ভ করে এটি দেখাচ্ছি। অবশ্যই খুব একটি হেলদি এবং টেস্টি একটি ডিশ, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো ভালো কমেন্ট থাকলে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। বাই বাই।